সরিষার মধ্যে বহুত রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না। বেনজির এই গুম খুনের জন্য একজন মহা খলনায়ক, হাসিনার দুঃশাসন টিকিয়ে রাখার জন্য যার ভূমিকা ছিল অপরিসীম, সে এখন কোথায়? ডিবি হারুন কোথায়? এই মনিরুল কোথায়? তাদেরকে জনতার সামনে উপস্থিত করতে হবে। যদি কোনো কারণে ফেরত আমরা না আনতে পারি, আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে। কেউ কি জেনেছেন জিয়াউল হাসান আজ পর্যন্ত কারো গুমের তার ভূমিকার কথা দায় স্বীকার করেছে? করে নাই। আয়নাগরের প্রধান খলনায়ক ছিল বেনজির এবং জিয়াউল হাসান। একজন চাকরিচ্যুত হয়েছে, গ্রেফতার হয়েছে। বন্ধু ইলিয়াসের পত্নী বলে গেছেন জিয়াউল হাসানকে কোনো ইন্টারোগেশন করা হচ্ছে না। আমি একমত। তখন কর্নেল ছিল, এখন বোধহয় মেজর জেনারেল পদোন্নতি দিয়ে তাকে রিটায়ার করে তারপরে তাকে গ্রেফতার করে একটা নাটক সাজাচ্ছে ডিবিতে। তাকে নিয়ে গেছে ইন্টারোগেশনের জন্য। কয়দিন? আপনারা সংবাদতন্ত্রের বন্ধুরা কেউ কি জেনেছেন জিয়াউল হাসান আজ পর্যন্ত কারো গুমের তার ভূমিকার কথা দায় স্বীকার করেছে? করে নাই। কারণ জিয়াউল হাসানের পিছনে যারা ফ্যাসিবাদকে রক্ষা করার জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য যারা কাজ করেছিল, তারা এখনো রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আসেন আছে। আমি বলতে চাই, সরিষার মধ্যে বহুত রেখে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো কিছু অর্জন করতে পারবে না। জিয়াউল হাসানকে গ্রেফতার করা হয়েছে, এমন ভাবে তাকে ইন্টারোগেশন করা হোক আগামী 2-3 দিনের মধ্যে তার নেতৃত্বে বাংলাদেশে যত গুম খুন অপহরণ হয়েছে তার তথ্য দিতে সে যেন বাধ্য হয়। অন্যথায় জেনে রাখবেন, চাপ দিচ্ছি না সরকারের উপরে, ছাত্র জনতা এখনো আন্দোলনে আছে, তাদেরকে নিয়ে যথাযথ ইন্টারোগেশন করা হবে। বেনজির এই গুম খুনের জন্য একজন মহা খলনায়ক, হাসিনার দুঃশাসন টিকিয়ে রাখার জন্য যার ভূমিকা ছিল অপরিসীম, সে এখন কোথায়? তার তথ্য প্রকাশ করতে হবে। তাকে যেখানেই আছে, পৃথিবীর যেই কোণাতে আছে, সেখান থেকে টেনে হেঁচড়ে নিয়ে এসে আমাদের কাছে সুপর্দ করতে হবে। বাংলাদেশে তার বিচার করতে হবে। ডিবি হারুন কোথায়? এই মনিরুল কোথায়? তাদেরকে জনতার সামনে উপস্থিত করতে হবে, গ্রেফতার করতে হবে, তদন্ত করতে হবে, ইন্টারোগেশন করতে হবে। শত শহীদের রক্তের অঙ্গীকার। দিল্লি সরকারকে শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দেন। আমরা বাংলাদেশে যত গুম খুন হয়েছে, মানবাধিকার হরণ হয়েছে, যত অপহরণ হয়েছে, যত বেআইনি আটক হয়েছে, যত শত সহস্র শহীদ মৃত্যুবরণ করেছে, আত্মদান করেছে, সবকিছুর জন্য তাকে দায়ী করে তার বিচার এই দেশে করা হবে। যদি কোনো কারণে ফেরত আমরা না আনতে পারি, আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করা হবে। জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধানী দল বর্তমানে ঢাকায় অবস্থান করছে। আমি আহ্বান করছি জাতিসংঘের কাছে, মানবাধিকার কমিশনের কাছে, আপনারা একটি তদন্ত পরিচালনা করেন আন্তর্জাতিক মানের, যেই তদন্তের গ্রহণযোগ্যতা সারা পৃথিবীব্যাপী হবে, সেই তদন্তের ভিত্তিতে তার ব্যবস্থা করা হবে।